আমার টেক সমাধানে আপনাকে স্বাগত। তো যুবশক্তি ভরসা কার্ডের আবেদন প্রক্রিয়া 22শে জুলাই থেকে কীভাবে আবেদন করবেন আপনারা, ঠিক আছে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন 22শে জুলাই থেকে পোর্টাল চালু হবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো চালু হয়নি, কিন্তু খুব শীঘ্রই চালু হতে চলেছে। তাই যুবতীদের জন্য মাসিক 3000 টাকা করে ভাতা প্রদান করা হয়েছে। অন্যদিকে আন্ডার গ্র্যাজুয়েট বেকার যুব যুবতীদের 2000 টাকা করে মাসিক ভাতা প্রদান করা হবে, ঠিক আছে? এই প্রতিশ্রুতি দিয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী, ঠিক আছে? তো এটা খুব তাড়াতাড়ি শীঘ্রই চালু হতে চলেছে বন্ধুরা। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারা 2000 টাকা করে পাবেন, এবং যারা গ্র্যাজুয়েট করেছেন তারা 3000 টাকা করে পাবেন মাসিক, ঠিক আছে? এটা শুধুমাত্র যারা আমাদের যারা ছেলে মেয়েগুলো যারা বেকারত্ব রয়েছে, চাকরি বাকরি পাননি, তাদের জন্যই প্রযোজ্য, ঠিক আছে? যারা চাকরি বাকরি করছে তাদের জন্য নয় কিন্তু এটা, ঠিক আছে? যারা বেকার যুবক যুবতীরা তাদের জন্য। তো আবেদন যোগ্যতা শর্তাবলী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্পষ্ট জানিয়েছেন যে প্রত্যেকে এই প্রকল্পের সুবিধা পাবেন না। জালিয়াতি রুখতে এবং প্রকৃত অভাবী ও যোগ্য প্রার্থীদের কাছে সুবিধাটা পৌঁছে দিতে সরকার কিছু কড়া শর্ত আরোপ করেছেন। তা আপনারা ভালো করে বুঝতেই পারছেন যে এখানে সবার জন্য এটা কিন্তু প্রযোজ্য হবে না, ঠিক আছে? তার শর্তাবলীগুলো দিয়ে দিয়েছে, যোগ্যতা এবং কারা কী যোগ্যতায় পাবেন এবং শর্তাবলীগুলো দিয়ে দিয়েছেন, ঠিক আছে? না, যদি আপনারা মনে করেন হ্যাঁ আগের যেমনি যুবশক্তিতে সবাই এলিজিবল হয়ে গেছিলো, এখানে কিন্তু সেটা হবে না, ঠিক আছে? যারা যারা এলিজিবল, যারা যারা পাওয়ার যোগ্য, চাকরি নেই, তারাই একমাত্র পাবে, ঠিক আছে? তো এখানে কি বলছে, জালিয়াতি রুখতে এবং প্রকৃত অভাবী যোগ্য প্রার্থীদেরই কিন্তু এই সুবিধাটা পৌঁছে দেবে মানে সরকার, ঠিক আছে? এবং যারা অযোগ্য রয়েছে পাওয়ার যোগ্য তাদের পাবেন না। এবং আবেদনকারীর বয়স অবশ্যই 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, কিন্তু এখানে কিছু প্রাথমিক তথ্য 21 থেকে 40 বছর উল্লেখ হবে, ঠিক আছে? উল্লেখ রয়েছে। তো বর্তমান বয়স কত লাগছে না, 21 থেকে 45 বছরের মধ্যে বয়স রাখছে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আপনার 21 থেকে 40 বছরই রাখা রয়েছে, ঠিক আছে? 5 বছর হয়তো এক্সটেন্ড করেছে, ঠিক আছে? তো 21 থেকে 40ই আপনারা ধরতে পারেন, ঠিক আছে? এখানে বয়স সীমাটা লাগবে। উপরে আবার বলে দিয়েছে আবেদনের বয়স সীমা 21 থেকে 45 বছর। তো এখানে পরিবারের আয়, আপনাদের পরিবারে কত আয় থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না? আবেদনকারী পরিবারের মাসিক আয় অবশ্যই যেন 1 লাখ টাকার কম হতে হবে। যদি আপনাদের আয়টা মাসিক 1 লাখ টাকার উপরে কম হয়, তাহলেই কিন্তু আপনারা এই যুবশক্তির জন্য এলিজিবল। যদি আপনাদের বেশি হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এলিজিবল নয়। আপনারা মনে করবেন যে আমি 1 লাখ টাকা বেশি ইনকাম করি, কিন্তু সরকার কীভাবে জানবে? ওনারা আপনাদের সব কিছু খতিয়ে দেখবেন কিন্তু, ঠিক আছে? দেখে তারপরেই আপনাদেরকে এলিজিবল আর নট এলিজিবল করবেন, ঠিক আছে? যদি আপনাদের কম থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন, আর যদি এলিজিবল না থাকেন তাহলে শুধু অ্যাপ্লাই করতে যাবেন না। তা কর্মহীনতার প্রমাণ, আবেদনকারীকে আবেদনের সময় সম্পূর্ণ বেকার বা কর্মহীন হতে হবে। দেখুন এখানে বাধ্যতামূলক বলে দিয়েছে, আবেদনকারী যে থাকবে তাকে কিন্তু সম্পূর্ণ বেকার হতে হবে, ঠিক আছে? এই না যে আপনি প্রাইভেটে চাকরি করছেন আর চাকরি করে নিজেকে বেকারত্ব বলে 3000 টাকা সরকার থেকে নেবেন, সেটা কিন্তু করা সম্ভব হবে না। কিন্তু সরকার বিভিন্ন জিনিসটা এর উপর খতিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? দেখিয়ে তারপরে ওরা আপনাদেরকে এলিজিবল না নট এলিজিবল দিয়ে দেবেন। এখানে অন্যান্য শর্তগুলো হচ্ছে, আবেদনকারী যদি করদাতা ট্যাক্স পেয়ার হন তবে তিনি এই সুবিধা পাবেন না। আবেদনকারী যদি ট্যাক্স পেয়ার হয়ে থাকেন তাহলে এই সুবিধাগুলো তারা পাবেন না, ঠিক আছে? এছাড়া পরিবারের জন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা থাকলে এই বেকার ভাতা মিলবে না। প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপর এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে কী কী শর্ত থাকতে হবে। না, ট্যাক্স পেয়ার হলে এখানে কিন্তু চলবে না, ঠিক আছে? তবে তিনি এই সুবিধা পাবেন না। এছাড়া পরিবারে অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা যদি থাকে, এবার যদি এইটার ছেড়ে যদি আপনারা অন্য কোনো সরকারি স্কিমের কোনো টাকা পয়সা পেয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু এই স্কিমের জন্য এলিজিবল নয়, ঠিক আছে? এলিজিবল তারাই যারা কিছুই পাচ্ছেন না, ঠিক আছে? তো যাচাই করুন না নতুন আবেদনকারীকে, পাশাপাশি যারা আগে যুবশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের নথিভুক্ত স্ক্রিনে করা হবে, এবং যাতে কোনো অযোগ্য ব্যক্তি এই সুবিধা না পান সেটাও দেখা হবে। তা দেখে নিন, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এইগুলো সব পুরো যাচাই করবেন, ভেরিফিকেশন করবেন, হ্যাঁ? না, আপনারা আবেদনকারী পাশাপাশি যারা যুবশ্রী প্রকল্প পেতে সুবিধা পাচ্ছিলেন তাদের কিন্তু নথিপত্রগুলো স্ক্রিনিং মানে ফের থেকে আবার ভেরিফাইড করা হবে, হ্যাঁ? যারা যোগ্য রয়েছে তাদেরকেই দেওয়া হবে, এবং যারা অযোগ্য রয়েছে তাদের এই সুবিধা থেকে বঞ্চিত করা হবে, ঠিক আছে? তো আপনারা যারা যোগ্য রয়েছে তারাই একমাত্র আবেদন করুন। সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হবে, যেগুলো হলো আধার কার্ড, যেই ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে আধার কার্ড, মোবাইল নাম্বারের সাথে আধারযুক্ত থাকতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড,
ঠিক আছে? এইগুলো অবশ্যই কিন্তু আপনাদেরকে জমা দিতে লাগবে, ঠিক আছে? আপনার মানে সরকারের কাছে এগুলো কিন্তু অবশ্যই আপনাকে জমা দিতে হবে এই স্কিমের জন্য আবেদন করার জন্য, ঠিক আছে? তো আধার কার্ডটা সে মোবাইলের সাথে কিন্তু আধার নম্বর অবশ্যই সংযুক্ত হওয়া দরকার, থাকতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, ঠিক আছে? সমস্ত কিছু কিন্তু যুক্ত থাকা দরকার কিন্তু এখানে। তা এখানে হচ্ছে